রমজান মাসের জন্য আজকে আমি ছোলা ভিজিয়েছি। তো আজকে ভিজিয়েছি আমি আজকে 2 রোজায় ছোলা ভিজিয়েছি, কারণ যখন খাবো আমি ভাবলাম যে টাটকা করে একবারে ফ্রিজে রেখে দেবো। আমি এগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো। এখনও সিদ্ধ দেই নাই, সিদ্ধ দেব। সারা রাত ভিজিয়ে রাখার পর এই রকম ফুলেছে, দেখুন মাশাআল্লাহ কি সুন্দর ফুলেছে। এখন আমি এটা জাস্ট লবণ দিয়ে সিদ্ধ দিয়ে পানিটা ফেলে দেব, তারপরে ফ্রিজে রেখে দেবো। আর কিছুটা আজকের জন্য আমি ছোলা রান্না করব। তো ছোলা কিন্তু ভালোই লাগে। তো আজকে চাচ্ছি যে একটু মুড়ি মাখাবো, সেই জন্য সব কিছু রেডি করে ফেলেছি। আমার কিন্তু রোজার সব কিছু রেডি হয়ে গেছে। এখানে ডাল ভিজিয়ে ব্লেন্ডার করে ফেলেছি পেঁয়াজের জন্য। তারপরে বেসনও কিন্তু আমার ভাঙানো হয়ে গেছে। আমি এরকম 2 বক্স বেসন ভাঙিয়েছি। আর এই বেসন কিন্তু আমার এই বছরের না, গত বছরের রোজার যেটা ভাঙিয়েছি সেটা কিন্তু আমার এই বছরে রয়ে গেছে। তো আমি অনেক সুন্দর করে রেখে দিয়েছিলাম, সেজন্য কিন্তু দেখুন কোনো বেসন কিন্তু নষ্ট হয় নাই, একটার সাথে একটা লাগে নাই। তো এই বছরের আমার বেসন ভাঙানো লাগবে না, গত বছরেরটা দিয়ে হয়ে যাবে। আর আজকে আমি চিন্তা করছি যে আজকে যেহেতু দ্বিতীয় রোজা, প্রথম রোজায় মুরগি রান্না করেছিলাম, আজকে মাছ ভাজবো। আমি এখানে কিন্তু অনেকগুলো মাছ নিয়ে নিয়েছি। তো সবগুলো মাছ আমি আজকে ভেজে নেব। আর আলুর চপ বানাবো আর ছোলা করব। যা যা আজকে আমি করব অবশ্যই শেয়ার করব। আজকে অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করব। দেখুন অ্যাকোয়ারিয়াম কতটা ময়লা হয়েছে। তো বেশি দিন না, আমরা 15 দিন পর পর পরিষ্কার করি। এরকম করে পরিষ্কার করলে কিন্তু অনেক পরিষ্কার হয়ে যায়। দেখুন আজকের অ্যাকোয়ারিয়ামটা আমি একটু পরে কিন্তু দেখাবো এটার ফাইনাল লুক যে কেমন হয়ে যাবে পরিষ্কার করার পর। তো দেখতে থাকুন। অনেক নতুন নতুন এখানে মাছ আনা হয়েছে। তো ভালো করে ক্লিন করার পর আমি আবার আপনাদের মাঝে শেয়ার করব। আমি বাণিজ্য মেলা দিয়ে এইবারও একটা হটপট, 2টা হটপট কিনেছি। দেখুন এই হটপটটা একবারে কিউট একটা হটপট, ছোট্ট কিউট হটপট। দামও কিন্তু অনেক কম নিয়েছে। এই হটপটটা আসলে এখানে কিন্তু অনেক দাম, আমি একবারে কমের মধ্যে পেয়ে গেছি। ছোট্ট একটা হটপট, তো বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা একটা বেস্ট। 150 টাকা নিয়েছিল এই হটপটটা। আমি ভুল করেছি, একটা নিয়েছি, আরেকটা নেওয়া আমার উচিত ছিল, বাট আমি একটাই নিয়েছি। আর এখানে আমি একটা বড় হটপট নিয়েছি। এটা অফিসের লাঞ্চের জন্য আমি এই হটপটটা নিয়েছি। দেখুন মাশাআল্লাহ হটপটটা অনেক বিগ একটা হটপট। এটা 500 টাকা নিয়েছে। আর এটা যে কোনো দোকানে আপনি 750 টাকা প্রাইস। আমি 500 টাকা দিয়ে মেলা থেকে নিয়েছিলাম। মেলা থেকে তো অনেক দাম কম থাকে সব কিছুর। এটা 500 টাকা নিয়েছে। তো এখানে 2টা আপনার বক্স, একটা বড়, এটা ভাতের, আর এটা তরকারির জন্য 2টা বক্স নিয়েছে। আর সাথে এটা ঢাকনাটা অনেক শক্ত, আর উপরে যে এভাবে ধরার জন্য আছে। যারা ব্যাগ ইউজ না করবে তাদের জন্য কিন্তু এই যে এভাবে, অনেকে তো ধরে নিয়ে যায় এভাবে। তো মাশাআল্লাহ 2টাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা আরেকটা নেওয়া উচিত ছিল, বাট আমি এটা ভুল করেছি, এটা আরেকটা নিতে পারি নাই, 2টা দরকার ছিল। অনেক কিছুই এনেছি, বাট আমি সব কিছু শেয়ার করিনি, আজকে তো শেয়ার করছি। এখানে আমি অনেক ব্যান্ড নিয়েছি। দেখুন 100 টাকা ভাইরাল ব্যান্ড তো আমি এটা সবচেয়ে বড় একটা ব্যাগ ছিল, সেজন্য একটা ব্যাগই আমি ধরেছি, এটাই নিয়েছি। আর অন্য ব্যাগেরগুলো একটু কম, আর এটা অনেক ভারী, তাই 2টা কালারই এক হয়ে গেছে, বাট আর চেঞ্জ করে নেই। চেঞ্জ করতে গেলে কি হবে, অন্য একটা ব্যাগ নিতে হবে, সেই জন্য আমি এটা চেঞ্জ করি না। এটা 2 রকমের আলাদা, কালারটা একটু এক হয়ে গেছে, বাট 2টা ফুল 2 রকমের। দেখুন এটা এক রকমের, আর এটা আরেক রকমের, আর এটা তো ভিন্ন কালার, এটা তো দেখাই যাচ্ছে। ইফতারির জন্য এখানে কিছু ফল আনা হয়েছে। আমি এখন ফলগুলা কাটবো। সবগুলা ফল তো আর আমার একবারে লাগবে না, এগুলো কিন্তু আমি এখনও ভিজাই নাই, জাস্ট এগুলো আমি এনে রেখেছি ঝুড়ির মধ্যে। আমি এখানে এগুলো ভিজিয়ে নিয়েছি ভালো করে, আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন আমি এইগুলা কেটে নেব। তো বড়িটার কাটবো না, আপেল কমলা কাটবো। আর এখানে খেজুর, এই খেজুরটা কিন্তু অনেক ভালো খেজুর, আর এত মজা খেজুর, মনে হয় যে সবগুলো একসাথে খেয়ে ফেলি। তো আমি খেজুরগুলোও কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, প্রায় আধা ঘন্টার মতন ভিজিয়ে উপরের যে একটা থাকে আমি এটা ফেলে দিয়েছি। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, যেরকম করে ফেলে দিয়েছি, তাহলে কিন্তু ইফতারির সময় খাওয়াটা অনেক সোজা হয়ে যাবে। আমি উপরেটা এভাবে ফেলে দিই। তো আমি এখন এই খেজুরগুলো আমি একটা বক্সে করে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু আমার মতন করে এরকম করে ধুয়ে একটা বক্সে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু
প্রতিদিন খেজুরের আর ঝামেলা থাকবে না। আর খেজুর তো আমরা সবাই রমজানে পছন্দ করে থাকি। তো আমার কিন্তু এটা 2-3 দিন যাবে। আমি 2-3 দিন করে এরকম করে খেজুর ভিজিয়ে রাখি। আর খেজুর অনেকে কিন্তু পছন্দ করে খেতে। দেখুন এমন করে ঝুড়ির মধ্যে যদি কিছুক্ষণ এনে ভিজিয়ে রাখেন তাহলে এক্সট্রা যে পানিটা থাকবে সেটা কিন্তু ঝরে যাবে আর খেজুরগুলো অনেক ভালো থাকবে। আর এখানে কিন্তু আমি অনেকগুলো ফল এনেছি, কমলা এনেছি, আপেল আর হচ্ছে বড়ই, 3 রকমের ফল আছে এখানে। আর সাথে হচ্ছে খেজুর আছে আর কলাও আছে। কলাটা এখন আমি সামনে আনি নাই। তো আমার অনেকগুলো ফলই আছে। আর রমজানে কিন্তু সবাই আমরা ফল খেতে পছন্দ করে থাকি। এই বড়িগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো আজকে আমার এই ফলই ছিল রমজান মাসে। অবশ্যই কিন্তু খাবারের আগে আমার মতন কিন্তু এরকম করে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগবে। আর জাস্ট ইফতারের আগে কেটে ফেলবেন। আজকে ইফতারিতে যা যা রান্না করেছি, এটা হচ্ছে আলুর চপ বানিয়েছি। আর এখানে হচ্ছে আমার ছোট ছেলের জন্য আবার আলাদা করে রাখা হয়েছে, সালাদ করেছি। আরও আছে অনেক কিছু। এখানে হচ্ছে মাছটা যে দেখালাম সেই মাছগুলো ভেজে পেঁয়াজ দিয়ে করেছি। ছোলা করেছি, ছোলাটা দেখুন মাশাল্লাহ অনেক ইয়াম্মি হয়েছে। আর এখানে ডিম ভুনা করেছি, একবারে তেলতেলা করে ডিম ভুনা। আরও আছে অনেক কিছু। তো আজকে এইটুকুই দেখালাম। তো দেখতে থাকুন পুরো ভিডিও। মাশাল্লাহ অ্যাকোরিয়াম ক্লিন করার পর আমি এখন একটা ভিডিও করতে চলে আসলাম আপনাদের মাঝে। আর ক্লিন করার সাথে সাথে কিন্তু আমি এখন আসছি। আর এখন কিন্তু আমি এই ফিল্টারটা একটু বন্ধ রেখেছি, কারণ হচ্ছে ফিল্টারটা যদি ছেড়ে রাখি না, মোটরের এমন জোরে শব্দ হয়, ভিডিওটা করতে অসুবিধা হয়, তাই একটু অফ আছে। ফিল্টার ছাড়া অবস্থা কিন্তু অনেক সুন্দর লাগতো। বাট অনেকগুলো মাছ আছে, নতুন নতুন কিছু মাছ এখানে অ্যাড করা হয়েছে। আর ক্লিন করা অনেক কষ্ট। যারা অ্যাকোরিয়াম ক্লিন করে একমাত্র তারাই জানে কি পরিমাণ যে কষ্ট। আমার 3টা ঘন্টা আমাদের লেগে গেছে। তো আমরা 3 জন মিলে এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছি। তারপরও অনেক কষ্ট হয়ে গেছে, বাট সুন্দর হয়ে যায় যখন ক্লিন করা হয়ে যায়। তো দেখুন কেমন লাগছে অ্যাকোরিয়ামটা ক্লিন করার পরই। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি এটা প্রথমে দেখিয়েছিলাম, বাট কেমন একটা ময়লা ছিল না। এখন দেখুন অ্যাকোরিয়াম কি সুন্দর, মাছগুলো অনেক খেলাধুলা করছে, ভালোই লাগে তাই না? তো আমার ছোটো বাবুটার এই অ্যাকোরিয়ামটা এত পছন্দ, আর এটার সাথে অনেক খেলাধুলা করে। তো অনেক বাবুরাই আসে, গেটের সামনে একবারে রাখা, তো ওরা এসে ওইখানে বসে খেলাধুলা করে, দেখে মাছের সাথে। মাছগুলো অনেক ভালো লাগে, সবাই বলবেন মাশাআল্লাহ। তো পরিষ্কার করা হয়ে গেছে, ভিডিও দেওয়া হয়ে গেছে, এখন আপনাদের দেখার পালা। তো সবাই দেখবেন ভিডিওটা। আমার এখানে অনেক রকমেরই মাছ আছে। অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কি কি মাছ আছে। দেখুন সবগুলা মাছই কিন্তু আমি শেয়ার করছি। সবাই কমেন্ট করে জানাবেন যে এখানে কি কি মাছ আছে। মাছ আছে অনেকগুলা, নাম বলতে হবে সবার এখন। দেখুন মাশাআল্লাহ। তো পুরো ভিডিওটাই দেখতে থাকবেন। অবশ্যই বন্ধু করতে ভুলবেন না, লাইক শেয়ার আর কমেন্ট তো আছেই, তার সাথে ফ্রি। টাটা বাই বাই।